করি সবাই ভালো আছেন এবং কি আপনার তো ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর আমি একটা ইউটিউবে ব্লগ করতেছি। তো আমার যে কোনো একটা কারণে অনেকদিন যেমন ইউটিউবে ব্লগ করা হচ্ছে না। তো পিছনে দেখতেই পাচ্ছেন যে আমি আজকে কোথায় এসেছি। আমি আজকে এসেছি গাজীপুর কৃষি গবেষণা, যেটি বাংলাদেশের একমাত্র কৃষি গবেষণা ইনস্টিটিউট, মানে যেখানে এখান থেকেই সারা বাংলাদেশে কৃষি সব কিছুই বিতরণ করা হয়। তো আজকে আমি আপনাদের এই গাজীপুর কৃষি গবেষণাটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং কি এখানে কি কি উৎপন্ন করে বাইরে দেওয়া হয়, মানে বীজগুলো বাইরে দেওয়া হয়। এখান থেকেই তো সারা বাংলাদেশের ফসল, মানে যেমন ফুলের গাছ সব কিছু এখান থেকেই বিতরণ করা হয়। তো এইটাই হলো কৃষির মূল কেন্দ্র, যেটাকে বলা হয় মূল কেন্দ্র এবং এটাকে গাজীপুরের প্রাণকেন্দ্র বলা চলে, যেহেতু এটা গাজীপুর কৃষি গবেষণা একটা গাজীপুরেই অবস্থিত। তো আপনাদের আজকে আমি গাজীপুর কৃষি গবেষণাটা ঘুরে ঘুরে দেখাবো। তো আসলে গাজীপুর কৃষি গবেষণা ফোনে দেখে বুঝতে পারবেন না যে এটা আসলে কত সুন্দর। তো আপনাকে যদি এটা পুরোপুরি দেখতে চান এবং কি এর সৌন্দর্যটা উপভোগ করতে চান, তাহলে আপনাকে এই কৃষি গবেষণাটা নিজে এসে ভিজিট করতে হবে এবং কি আপনারা অবশ্যই দেখবেন। যদি কারো ভালো লাগে বিকালে, মানে যারা অ্যাকচুয়ালি গাজীপুর আছেন তারা অবশ্যই আসবেন কৃষি গবেষণাটা ভিজিট করতে। সবাই ঘুরতে আসবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকুন। লেটস গো। তো এখন আমরা এটার ভিতরে ঢুকবো। এটা হলো উৎপন্ন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। তো এখন আমরা এটার ভিতরে ঢুকবো এবং কি সম্পূর্ণটাই দেখবো, দেখি কিরকম। মাঝে মাঝে তাও দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তাও দেখা পাই, চিরদিন। এখানে ফুলগুলা এবং কি সবকিছু দেখি মনে হচ্ছে যে চারপাশটা অনেক সুন্দর এবং কি এখানে ফুল সবকিছু, ফুলের গাছ সবকিছু এখানে রয়েছে। তো এখানে আমরা আস্তে আস্তে সবকিছু দেখতে থাকবো। আপনারা আসুন আমাদের সাথে, আমরা এটা ভিজিট করে আসি। তো এখানে একটা গাছটা দেখতে আসলে অনেক সুন্দর। এদিকে আসে দেখা হবে, এই গাছটা পাতাগুলা সবকিছু অনেক সুন্দর লাগতেছে। সো গাছটা দেখতেও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। সো কৃষি গবেষণায় এমন কিছু নাই যে কৃষি গবেষণায় পাওয়া যায় না, সবকিছুই কৃষি গবেষণায় পাওয়া যায়। তো এখান থেকেই তো সারা বাংলাদেশে বীজ টিজ সবকিছু সাপ্লাই করা হয়। তো এখন আপনাদের দেখাবো যে কৃষি গবেষণায় অফ সিজনেও তারা আমের চারা তৈরি করছে এবং কি গাছে আম ধরছে। তো চলুন এটাই দেখে আসি যে এখানে আমের চারা সব কিছু রোপণ করা হয়েছে। তো অফ সিজনে এই যে গাছেতে অনেকগুলো আম ধরছে, এই যে এই পাশে দেখো অনেকগুলো আম ধরছে গাছে। তো কৃষি গবেষণাতে সব কিছু এখানে, এই যে এখানে দেখাও, এই যে এখানে হলো বড়ি আম রোপণ করলেন। এইটা কিন্তু এখানে আমগুলো রোপণ করা হয়েছে। তো গাছে অনেক আম টাম সবকিছুই ধরছে। তো আজকে আপনাদের এইগুলো এই পুরা কৃষি গবেষণাটাই ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে কি কি আছে কি কি নেই সবকিছুই পাওয়া। তো এখানে যত ধরনের চারা আছে এগুলো রোপণ করা হয়। তো এখানে ভিতরে পেয়ারা গাছের পেয়ারা চারা রোপণ করা হয়, মানে যত ধরনের পেয়ারা আছে, যত ধরনের পেয়ারা আপনারা খান, দেশি কিংবা বিদেশি যত ধরনের পেয়ারা আপনারা খান, সব পেয়ারাগুলাই এখানে প্রথমে বীজ উৎপন্ন করা হয়, তারপরে বাজারে ছাড়া হয়। তো এখানে অনেকগুলো পেয়ারা চারা দেখা যাচ্ছে। তো সবগুলো পেয়ারা চারাই এখানে রয়েছে। শুধু পেয়ারা চারা বলতে না, এখানে যতগুলো আছে সব কিছুই রোপণ করা হয়। পেয়ারার চারা, আমের চারা, লেচুর চারা যেগুলো আছে সব A to Z। তো এই পাশে দেখেন। সো কৃষি গবেষণার ভিতরে কিন্তু অনেকগুলো গ্রিন হাউস রয়েছে। সো এখানে একটা গ্রিন হাউস রয়েছে যে ভিতরে সবকিছুই, মানে গ্রিন হাউসের ভিতরে সবকিছুই রোপণ করা হচ্ছে। সো এখানে কৃষি গবেষণায় ভিতরে দেখাতে গেলে যে অনেক কিছুই রয়েছে এই গ্রিন হাউসে। সো এখানে সবকিছু রোপণ করা হচ্ছে, বাট বাহিরের মানুষ তো এখানে ভিতরে যাওয়া নিষেধ। সো তার জন্য আপনাদেরকে আমরা ভিতরে যে দেখাতে পাচ্ছি না। বাট গ্রিন হাউসে আরও অনেকগুলাই গ্রিন হাউস হয়েছে, এটা তো মাত্র একটা। সো আপনাদের সবগুলাই দেখাবো, ভিডিওর সাথেই থাকুন। এখন যা আমার পিছনে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক গবেষণা কেন্দ্র। এর ভিতরে গবেষণা করা হয় এবং কি এখানে অনেকগুলা বীজের চারা সবকিছু নিয়ে এসে ভিতরে গবেষণা করে। আসো, এখানে কৃষিতে যারা বড় বড় অফিসার কৃষিকাজে নিয়োজিত আছে, তারা এই অফিসগুলোতে, বড় বড় বিল্ডিং দেওয়ালগুলোতে তারা আর কি কৃষির কাজটা সব কিছু গবেষণা এখান থেকেই করে, সব পর্যায়ে গবেষণা এখান থেকেই হয়।
এটা হচ্ছে গ্রিন হাউস 2। এখানে মাটি না দিয়ে এই চারা রোপণ করা হয়। সো মাটির বদলে কি দেওয়া হয়েছে, তো এখন আপনাদের আমি দেখাই যে এখানে মাটির বদলে কি দেওয়া হয়েছে গ্রিন হাউসে। সো এখানে মাটির বদলে কাঠ আছে না, যেগুলো কাঠ গুঁড়া করে কাঠের গুঁড়াগুলো দেওয়া হয়েছে এই গ্রিন হাউসে। বাট এখানে পরিবেশটা দেখতে গেলে অনেকটাই বিদেশি পরিবেশের মতো। সো এখানে দেখে বোঝার উপায় নাই যে এটা বাংলাদেশের কোনো পরিবেশ, বাট এখানে যে এত সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। তো কৃষি গবেষণায় কিন্তু পেঁয়াজ রোপণ করা হয়তো অনেক আগে থেকেই, বাট মাঝখানে পেঁয়াজের অনেক দাম বেড়ে যাওয়ার কারণেই তো পেঁয়াজের ভিন্ন জাত তৈরি করা হয়েছে। সো জাতগুলো হলো যে একটা পেঁয়াজ থেকে অনেকগুলো পেঁয়াজের গুটি হবে। সো এইভাবে পেঁয়াজগুলো তৈরি করা হয়েছে। দেখাতে গেলে যে একটা পেঁয়াজের থেকে অনেকগুলো পেঁয়াজ উৎপন্ন হবে। তো কৃষি গবেষণায় সব কিছুই তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে যাতে আর কোনো অভাব না থাকে বাংলাদেশে পেঁয়াজের। তো এখন আপনাদের আমি কৃষি গবেষণায় মানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এমন একটা গাছের সাথে পরিচয় করে দিব যেই গাছের ফুলগুলা ফাঁকি করে রং তৈরি করা হয়। সো এটি প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেয় যে কীভাবে রং তৈরি করা হয়। তো এগুলো ফার্স্টে হাতে নিলে বোঝা যায় যে এগুলো একটা কালার। সো এগুলা পরে ফাঁকি করে এগুলো রং তৈরি করা হয়। তো এগুলো অনেক কাজে খাটে। তো এখন আমরা কৃষি গবেষণায় অত্যন্ত গবেষণার কেন্দ্রের সাথে দাঁড়িয়ে আছি, যে এই কেন্দ্রে এখানে কি কি আছে সবগুলো আপনাদের দেখাবো। তো এখানে অনেকগুলো ফুলের গাছ সব কিছু তৈরি করা হয়েছে, বাড়ির জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে অনেক ফুলের গাছ সব কিছুই দেখানো হয়েছে। আর এখানে কিন্তু তারা অনেক যত্ন করে এগুলা রাখছে, মানে রাখছে বলতে এগুলা দেশের ভিন্ন জায়গায় ভিন্ন ধরনের ফুল তারা পাঠিয়ে এবং কি সব কিছুই মিলে তারা কাজ করে। তো আজকে আমি এখানে আসছি কৃষি গবেষণাটা ভিজিট করতে, বাট অনেক নিয়ত ছিল যে এখানে একটা ব্লগ করবো, তো ফাইনালি সময় না তার জন্য ব্লগ করতে পারি নাই। বাট আজকে এসে পড়েছি একটা ব্লগ করতে। তো আপনাদের এখন ঘুরিয়ে দেখাই যে কৃষি গবেষণায় ফুলের গাছগুলো কীরকম। তো এখানে সুন্দর করে গোল করে একটা ফুলের চারা লাগানো রয়েছে, যে এই গাছগুলো অনেক সুন্দর, বাট এখানেও অনেক সুন্দর রয়েছে সব কিছুই। তো আপনারা চাইলে এই কৃষি গবেষণা নিয়ে ইউটিউবে অনেকগুলো ব্লগ পাবেন না, যেহেতু এখানে ভিডিও করার কাউকে অ্যালাউড না। তো আমরা অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি, যেহেতু আমার এখানে একটা বড় ভাই থাকে। তো তার জন্য অনুমতি পাইছি কৃষি গবেষণায় ব্লগ করার জন্য অনেক কষ্ট করে। তো এই জায়গাগুলো দেখতে আসলে অনেক সুন্দর। কৃষি যেটি কিনা ঢাকায় ছিল, ঢাকা থেকে 172 কিলোমিটার সরিয়ে এখানে গাজীপুরে স্থানান্তর করা হয়েছে। আর এখানে বিশাল একটা জায়গা জুড়ে এই কৃষি গবেষণাটি রয়েছে। তো আজকে আমরা পুরোটাই ঘুরতেছি এবং কি আপনাদেরও দেখাবো এটা সম্পূর্ণ। বর্তমানে এখন আমরা এসেছি কৃষি গবেষণায় বঙ্গবন্ধু চত্বর। এইটা বঙ্গবন্ধু স্মৃতি স্মরণে এই চত্বরটা করে রাখা হয়েছে। এখানে বঙ্গবন্ধু সব চত্বরে অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে যে, বাট আমরা যদি রাত্রে আসতাম তাহলে এখানে দেখা যেত যে চারদিকে শুধু মরিচবাতি এবং কি ঝর্ণার মতো পানি পড়তো। তো এইটা হলো সেইটা। তো এই পাশে অনেকগুলো ফুলের গাছ সব কিছু দিয়ে রাখা হয়েছে। এই বঙ্গবন্ধু চত্বরটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে। সব কিছু এখানে বঙ্গবন্ধু চত্বরে দেওয়া হয়েছে। বাট বঙ্গবন্ধু চত্বরের সবচেয়ে সুন্দর বিষয়টা হলো ওইদিকে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে। তো আপনাদের এখন আমি ওইদিকে নিয়ে যাব বঙ্গবন্ধু চত্বরের লাস্টের দিকে। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে বঙ্গবন্ধু চত্বরে এইটাই হলো মেন জায়গা, যেখানে অনেক ফুল দিয়ে সাজানো রয়েছে। এইটা বলতে না, এই গাজীপুর কৃষি গবেষণায় মানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সব কিছুই এত সুন্দর করে সাজানো রয়েছে। এখানে অনেকগুলো ফুল রয়েছে। তো মোটামুটি ভালোই লাগে। এবং কি বঙ্গবন্ধু চত্বরে আরেকটা জিনিস রয়েছে, এখানে একটা হেলিপ্যাড রয়েছে, যেখানে বড় বড় অতিথিরা যখন আসে বা বড় মন্ত্রীরা যখন আসে তখন এখানে হেলিপ্যাডে নামানো হয় তাদের হেলিপ্যাড। তো এখন আপনাদের আমি হেলিপ্যাডে নিয়ে যাবো, বঙ্গবন্ধু চত্বরে হেলিপ্যাড, এটা আপনাদের এখন আমি দেখাবো।
এখন আমরা রয়েছি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের বঙ্গবন্ধু চত্বরের হেলিপ্যাডে। তো এখানে হেলিকপ্টার নামানো হয় এই জায়গায়। বাট গাজীপুর কৃষি গবেষণাটা দেখতে অনেক সুন্দর, চারদিকে মনোমুগ্ধকর পরিবেশ সব জায়গায়। বাট কোনো ময়লা এখানে নাই বললেই চলে। সো অনেক সুন্দর লাগতেছে গাজীপুর কৃষি গবেষণাটা। আপনাদের দেখাবো যে কৃষি গবেষণায় একটা গেট করা হয়েছে বাঁশ দিয়ে। বাট এগুলো দেখলে কখনো মনে হবে না যে এগুলো বাঁশ, এগুলো বাঁশের কঞ্চের মতো দেখতে গেলে। সো তুমি এখন এগুলো দেখাও যে বাঁশের গাছগুলা কি বাঁশের চারাগুলা, এগুলো সব কিছুই কঞ্চের মতো রয়েছে, কিন্তু দেখে বোঝা যায় না যে এগুলা বাঁশ গাছ। তো কৃষি গবেষণার ভিতরে এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো। বাঁশ গাছ তো দেখলেন, এখন দেখাবো যে কত ছোট ফুলের গাছের মধ্যে ফুল রোপণ হয়েছে, এগুলো আপনাদেরকে এখন দেখাবো। সো এখন আপনারা দেখতে পারেন যে কত মানে দেখতে এত ছোট পরিমাণ গাছ, কিন্তু এখানে ফুল রয়েছে গাছের ভিতরে। সো এটা এখন আপনারা দেখেন যে এত ছোট গাছের মধ্যে এই ফুলগুলা রয়েছে। বাট দেখতে অনেক সুন্দর লাগে, ফুলের গাছগুলা সব কিছু অনেক সুন্দর লাগে। সো এগুলো অনেক সুন্দর এবং কি ফুলের গাছগুলো অনেক সুন্দর। গাছের চারা কিন্তু 2 থেকে 5 ইঞ্চি হবে, বাট এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে এই গাছে। সো এখন আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে জায়গাটায় অবস্থান করছি, এটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বিজ্ঞান সমিতি। তো এখানেই মূলত ধানের যে চারাগুলো আছে সেই জায়গায় রোপণ করা হয়। বাট এখানে ধানের চারা মানে বোঝা যায় না যে এখানে ধানের চারা রোপণ করা হয়, কিন্তু এখানে চারদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। সো আপনাদের এটাই দেখাবো যে চারদিকে কতটা ফুল এখানে রয়েছে। মনে হয় যে এখানে অনেকগুলাই ফুল রয়েছে, বাট এখানে ফুল আছে ঠিকই, কিন্তু এখানে ফুল ছিঁড়া নিষেধ, কারণ এখান থেকে কোনো ফুল মানে হাত দিয়ে ছিঁড়া যাবে না, এটা তাদের নিয়ম। সো এখান থেকে কেউ যদি কখনো আসেন, কেউ কখনো ফুল ছিঁড়বেন না, তাহলে আপনার ফুল কেন ছিঁড়ছেন এটার সম্পূর্ণ জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। গবেষণায় এখন আমরা যেই জায়গাটায় অবস্থান করছি, আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি যা দেখলাম এখন পর্যন্ত কৃষি গবেষণায় যতটুকু পর্যন্ত ঘুরে দেখলাম, সবচেয়ে এই জায়গাটাই বেশি সুন্দর লাগতেছে। আসো সব জায়গাটা দেখাই। এই জায়গাটা অনেক সুন্দর, চারদিকে শুধু ফুল আর ফুল, চারদিকে শুধু ফুলের ভরা। বাট জায়গাটা একবার অন্য দেশের প্লেসের মতো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে কানাডা বা যুক্তরাষ্ট্র এরকম একটা জায়গায় মনে হচ্ছে এই জায়গাটা। বাট এই জায়গাটা অনেক সুন্দর, চারদিকে শুধু ফুলের আবহাওয়া এবং পিছনে গাছগুলি মানে প্রকৃতি দিয়ে ভরা এই কৃষি গবেষণাটা। তো সব কিছুই ভালো লাগতেছে। এখন আমরা আরও দেখবো এবং কি কৃষি গবেষণা তো অনেক বড় এখানে একদিনে, বাট এটা দেখে শেষ করার কোনো উপায় নেই যে আমি একদিনে কৃষি গবেষণাটা দেখে শেষ করে ফেলতাম। এটা মানে কোনোভাবেই সম্ভব না যে একদিনে কৃষি গবেষণাটা দেখে শেষ করা। এবং কি আপনারা যদি পার্ট 2 চান, আমরা পার্ট 2 করে ফেলবো, সমস্যা নেই। সো আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই। যদি আমাদের ব্লগটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কি কমেন্ট এবং কি সাবস্ক্রাইবের বাটনটা, লাল বাটনটা সাদা করে দিয়ে যাবেন এবং কি পাশের বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। আর মূলত যদি এটা নিয়ে আপনারা সেকেন্ড পার্ট দেখতে চান তবে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, আমরা কৃষি গবেষণা পার্ট 2 করব। এখানে কিন্তু আমরা মানে সম্পূর্ণ জায়গাটা ঘুরতে পারি নাই, মানে অল্প একটা জায়গা ঘুরে আমরা একটা ব্লগ তৈরি করলাম। আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলে সামনে আরও অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আসবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।